আজ আমরা বানাবো কলা মোচার বড়া, তাও আবার খুব তাড়াতাড়ির মধ্যে এবং খুব সহজ পদ্ধতিতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে, কমেন্ট করতেও ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে মসুর ডালটা ভিজিয়ে রেখেছি, সাথে মোচাটা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর নারকেল কুড়ো। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মোচাটাকে ছাড়াচ্ছি। একটা বাটিতে নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে এই মোচার যে ফুলগুলো এগুলো থেকে একটা দেশলাই কাঠির মতো অংশ থাকে ওটা, আর একটা পাপড়ি থাকে ওটা বাদ দিয়ে দেব। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এই নুন আর হলুদ জলে রাখার কারণ হচ্ছে যাতে এগুলো কালো না হয়ে যায়। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা করে দেখাচ্ছি, এবং আমি আগে থেকে আরগুলো কেটে রেখেছি। এরপর এগুলো কেটে নিয়ে প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে মোচাগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি মসুর ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে একদম মিহি পেস্ট করব না, হালকা গোটা গোটা থাকবে এরকমভাবে পেস্ট করব। এরপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর নারকেল কুড়োটা দিয়ে দেব, এবং আমি যে মোচাটা সেদ্ধ করলাম ওটাও দিয়ে দেব, আর সাথে পরিমাণ মতো নুন হলুদ দেব। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আপনারা চামচ দিয়েও মিক্স করতে পারেন, বাট চামচ দিয়ে মিক্স করলে খুব একটা ভালো মিক্স হয় না। তাই হাত দিয়ে ভালো করে এটাকে প্রেস করে করে মিক্স করে নেব। করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তারপর কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর আপনারা যেরকম সাইজের বড়া বানাতে চান সেই রকম পরিমাণে তেলটা গরম হওয়ার পর ছোট ছোট করে দিয়ে দেবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি। ভালো করে দিয়ে দেওয়ার পর একটু হালকা হালকা ভাজা ভাজা হলে আমি আবার ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে অনেকটা তেল একসাথেও দিতে পারেন, কিন্তু আমি এখানে মাঝে মাঝে দিয়ে করছি, তাতে তেলটাও কম খরচা হয় এবং বড়াগুলোর ভেতরে তেলটাও ভালোভাবে ঢোকে। এরপর ভালো করে এদিক ওদিক করে উল্টে এটাকে ভেজে ভেজে নেব। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা লাইক করতেও কিন্তু ভুলবেন না। এটা খেতেও যেমন টেস্টি হয়, বানানোর পদ্ধতিটাও খুব সহজ। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।